আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন হলো প্রচুর গরম পড়ে, সেই সাথে প্রচুর তাপ। যেমন রোদ, সেই সাথে প্রচুর গরম। তো দুটো মিলিয়ে কিন্তু এত খারাপ অবস্থা যা বলার মতো না। আর এই অবস্থায় যাই রান্না করি না কেন, কোনো কিছুই খেতে ভালো লাগে না। আসলে শারীরিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আর এই গরমে সবাই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। যারা এসির নিচে থাকে তারা হয়তোবা অনেক ভালো আছে। আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে তো কারেন্ট ঠিক মতো থাকেই না। তারপরেও খোলামেলা পরিবেশে কিন্তু গরম খুবই কম লাগে। তারপরেও যতটুকু গরম পড়ে এতটুকুই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে সবাই। জানি না বৃষ্টি কখন হবে, আসলে বৃষ্টি হলে সবার জন্য খুবই ভালো হতো। এই গরমে লেবুর শরবতটা সবচেয়ে বেশি কার্যকর, যত বেশি খাওয়া হবে শারীরিক অবস্থা কিন্তু ততই ভালো থাকবে। এগুলা হচ্ছে ড্রাগন গাছ, আমরা এগুলা মাটিতে লাগিয়েছি। এত রোদ পড়ে, এই রোদের কারণে মনে হয় গাছগুলো খুবই দুর্বল হয়ে যাচ্ছে। আর মাত্রই কিন্তু ফুল দেওয়া শুরু হয়েছে, মাত্র দুইটা ঝাড়ে দুইটা ফুল দিয়েছে। আর এগুলো কিন্তু বর্ষাকালেই ফুল দেয়, জানি না শীতকালে দেয় কি না। তবে আমাদের এগুলো কিন্তু বর্ষার শুরু থেকে শেষ অবধি থাকে। শীতকালে কখনো আমি দেখিনি যে ফুল ফুটতে বা ফল আসতে। সব সময় দেখেছি যে বর্ষাকালেই ফুল ফোটে এবং ফল ধরে। এই তো গাছে এসে দেখি যে পেঁপে পেকে আছে। আর গাছ পাকা পেঁপে খেতে সত্যি ভীষণ মজার। আর যত বেশি রোদ পড়বে ততই কিন্তু মিষ্টিটা বেশি বেড়ে যাবে। এখানে পাকা পেঁপে হলো দুইটা আর কাঁচা হলো একটা। আসলে পাকাগুলা পাড়তে গিয়ে কিন্তু একটা কাঁচা পড়ে গেল। তো যাই হোক, সমস্যা নেই, সেটা রান্না করে খেয়ে নিতে পারবো। আসলে পেঁপে তরকারিটা আমাদের শারীরিক অনেক উপকার। যে কোনো ডাক্তার কাছে গেলে ডাক্তার সবসময় বলেন পেঁপে তরকারিটা একটু বেশি খাওয়ার জন্য। আসলে এটা আমাদের লিভারের জন্য সবচেয়ে বেশি কার্যকর। সেই সাথে কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করতে সবচেয়ে বেশি সহায়তা করে। আসলে পেঁপে গাছ কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে কিন্তু পেঁপে গাছ রয়েছে, যখন ইচ্ছে হয় তখন কাঁচা খেতে পারি, যখন ইচ্ছে হয় পাকা খেতে পারি। আর গাছ পাকা ফল বলে কথা, যে কোনো ফলে কিন্তু এখন ফরমালিন থাকে। আর বাড়িতে রোপণ করে যেটা খাওয়া হয় সেটাই কিন্তু ফ্রেশ থাকে। এবার তুলে নিচ্ছি শাক, আর এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই শাকগুলো দেখতে যেরকম ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শাকগুলো যখন একটু বড় হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না, তখন কিন্তু শক্ত হয়ে যায়। আর এখনই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই শাকগুলো নতুন বের হয়েছে, খুবই কচি। এখন যেহেতু প্রচুর গরম পড়ে, এই গরমে কিন্তু ভারী খাবারের চাইতে হালকা খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে। তো শাক দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব। এই মাছটা হলো জাতীয় পাঙ্গাস। কম বেশি সবাই কিন্তু এই মাছটাকে বেশ সাপোর্ট করেন, তাই না? বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মাছটাকে বেশ পছন্দ করে, যেহেতু এই মাছে কাটা খুবই কম। আর পাঙ্গাস মাছ দিয়ে শাক পাতা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছ যেহেতু একটু তেলযুক্ত মাছ। তো শাক পাতাটা দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ হয়। তো চলে এসেছি রান্নায়। আমি যেহেতু মাটির চুলা রান্না করি, আসলে এখানে কিন্তু প্রচুর গরম পড়ে, তারপরে তো রান্না করতেই হবে। আর মাটির চুলা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাটির চুলা রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ। তো এখানে আমার মাছ কষানো হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিব। তারপর শাক পাতা দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব। আসলে এই শাক রান্নাতে কিন্তু খুবই সহজ, তেমন কোনো সময় নেয় না। এই শাক রান্না বলেন, ভাজি বলেন, যাই করেন না কেন খেতে ভীষণ ভালো লাগে। এটাকে পানি কলসি শাক বলা হয়, অনেক জায়গায় এটাকে হেঁচি শাক বলে, আসলে যে যে নামে চিনে আর কি। তো যাই হোক, সেই সাথে নিয়েছি ডাল, মসুরির ডাল। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু কম বেশি সব সময় ডাল রান্না করতে হয়। তো আজকে সেজন্যই রান্না করা। আর যেহেতু প্রচুর গরম পড়ে, এই গরমে যাই রান্না করি না কেন আসলে কিছুই ভালো লাগে না। তবে হ্যাঁ, ভালো লাগে। কোনটা খেতে ভালো লাগে সবচেয়ে বেশি জানেন? আমের ভর্তা। আসলে যেহেতু প্রচুর গরম পড়ে, তো আমের ভর্তাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ এই গরমে। যেহেতু হালকা টক হালকা মিষ্টি, এখন কিন্তু আম পেকে যাচ্ছে। এখনকার আমগুলো কিন্তু মিষ্টি এবং টক দুটো মিলেই হয়। তো খেতে কিন্তু সত্যিই অসাধারণ। তো এই গরমে কিন্তু আমের ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে। ডাল রান্না করা কিন্তু খুবই সহজ, আর এটা কম বেশি সবাই জানেন। তবে ডাল রান্নাতে কলের পানি দিয়ে রান্না করলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ফোটে। অনেকে তো বৃষ্টির পানি দিয়ে রান্না করেন,
তো বৃষ্টির পানি দিয়ে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হয় ভাত রান্না করলে। আর তরকারি বা ডাল যেটাই রান্না করেন না কেন মনে হয় যেন ফোটেই না, সিদ্ধই হয় না। তো সব সময় ডাল রান্নাতে কলের পানিটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।